আপনার আমার দাদি আছে, নানি আছে, এই গ্রামে কোনো যদি মহিলা আছে বয়স 70-80, সে তো মহিলা, মহিলা হিসেবে সব পার্টস তার শরীরে আছে, আর সন্তান দিতে পারবে? আর সন্তান দিতে পারবে? পারবে না। জি, আমার দাদা যে মহিলাটাকে ব্যবহার করে আমার আব্বাকে, চাচাকে, ফুপিকে নিয়েছে, সেই মহিলাটা ফসল দিয়েছে। দাদা পৃথিবীতে নাই, চলে গেছেন, কিন্তু দাদিজি বেঁচে আছেন, বয়স হচ্ছে 96। এখন যদি দাদিজিকে বলি, দাদিজি আবার আপনার বিয়ে দিয়ে একটা নতুন দাদা আনবো, আর একটা চাচা ফুফি দিতে হবে, পারবে না। কারণ দাদা যখন চাষ করেছে তখন জোয়ান ছিল, এখন বুড়ি হয়ে গেছে, আর ফসল দিতে পারবে না। চলেন মাঠের জমিতে, আমার দাদা যে জমিটা চাষ করেছে ওই জমিতে আমার বাপ ফসল নিয়েছে, সেই জমিতে আমি ফসল লিছি, ওই জমিতে আমার ছেলে ফসল নিবে। বাড়ির জমিটা বুড়িয়ে গিয়ে ফসল বন্ধ হচ্ছে, কিন্তু মাঠের জমি যুগ 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 ধরে ফসল দিচ্ছে। কেন? মাঠের জমি কি বুড়াই না? বলে জি না। আর সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, ও আয়াতুল্লাহুমুল আরদুল মাইতাতু, হে পৃথিবীর মানুষ শুনেলে, আমি জমিনকে প্রতি বছর একবার মেরে দিই, আবার তাকে ওয়াহিয়াই না হা, আবার তাকে আমি জীবিত করি। জীবটিকে তাকিয়ে দেখ, এই জমিনটা কে বানিয়েছে? একই মাটিতে ফসল ফলে, অম্লতিক্ত ঝাল, তা একই মাটির উপাদান সাদা বেগুনি লাল। একই মাটির উপাদান অম্লতিক্ত ঝাল, একই মাটির ফসল ফলে সাদা বেগুনি লাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদা বেগুনি লাল ফুল কত রকম কালারের একই মাটি থেকে বের করছে। আপনি নারকেলের পানি খাবেন, জান ভরে যাবে। খেজুর গাছ থেকে চাঁচবেন, আপনি মিষ্টি রস পাবেন। আর আপনি যদি নারকেল গাছকে কেটে শেষ করে দেন, একটু মিষ্টি মানে রস দিতে পারবে না। আখকে চাবাবেন, কত মিষ্টি লাগবে। নিমকে চাবাবেন, তেতো লাগবে। একই মাটি থেকে আমার রব বানাচ্ছেন। অতএব বন্ধুরে, এটা কে বানিয়েছে বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলছেন, ও আয়াতুল্লাহুমুল আরদুল মাইতাতু ওয়াহিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন وجعلنا فيها جنات من نخيل وعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أفلا أيديهم أفلا يشكرون। আল্লাহ বলছেন, কত সুন্দর কথা। আপনার আমার দাদি আছে, নানি আছে, এই গ্রামে কোনো যদি মহিলা আছে বয়স 70-80, সে তো মহিলা, মহিলা হিসেবে সব পার্টস তার শরীরে আছে, আর সন্তান দিতে পারবে? আর সন্তান দিতে পারবে? পারবে না। জি, আমার দাদা যে মহিলাটাকে ব্যবহার করে আমার আব্বাকে, চাচাকে, ফুপিকে নিয়েছে, সেই মহিলাটা ফসল দিয়েছে। দাদা পৃথিবীতে নাই, চলে গেছেন, কিন্তু দাদিজি বেঁচে আছেন, বয়স হচ্ছে 96। এখন যদি দাদিজিকে বলি, দাদিজি আবার আপনার বিয়ে দিয়ে একটা নতুন দাদা আনবো, আর একটা চাচা ফুফি দিতে হবে, পারবে না। কারণ দাদা যখন চাষ করেছে তখন জোয়ান ছিল, এখন বুড়ি হয়ে গেছে, আর ফসল দিতে পারবে না। চলেন মাঠের জমিতে, আমার দাদা যে জমিটা চাষ করেছে ওই জমিতে আমার বাপ ফসল নিয়েছে, সেই জমিতে আমি ফসল লিছি, ওই জমিতে আমার ছেলে ফসল নিবে। বাড়ির জমিটা বুড়িয়ে গিয়ে ফসল বন্ধ হচ্ছে, কিন্তু মাঠের জমি যুগ 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 ধরে ফসল দিচ্ছে। কেন? মাঠের জমি কি বুড়াই না? বলে জি না। আর সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, ও আয়াতুল্লাহুমুল আরদুল মাইতাতু, হে পৃথিবীর মানুষ শুনেলে, আমি জমিনকে প্রতি বছর একবার মেরে দিই, আবার তাকে ওয়াহিয়াই না হা, আবার তাকে আমি জীবিত করি। জীবিত করার পর ওই জমিন যখন জীবিত হয়, মারিয়াম যখন আপনার কিনা গোসলখানায় ছিল, জিবরাইল ওকে ফুঁক মেরে দিল, ঈসা আলাইহিস সালাম ওর পেটে চলে আসলো। জিবরাইল যখন ফুঁক মেরেছে তখন মারিয়াম মাত্র একদিনের ডেলিভারি হয়েছে না, তা নয়, আস্তে আস্তে 9 মাস 10 মাস হলো, তা নয়, ফুঁক মেরেছে সঙ্গে সঙ্গে 9 মাসের হয়ে গেছে, ডেলিভারি প্রসবের টাইম হয়ে গেছে। তার মানে আল্লাহর কুদরত এমন, মারিয়ামের
মায়ের পেটে ঈসা ধীরে ধীরে হয়নি, আমার রব তাকে হঠাৎ আচানক দিয়েছেন। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনকে বছরে একবার মেরে দেন। ও আয়াতুল্লাহুমুল আরজুল মাইতাতু ওয়াহিয়াইনাহা ওয়া খারাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আর যখনই জমিনকে জীবিত করে, জমিনকে একবারে 16-18 বছরের নবযুবতী বানিয়ে দেয়। জমিনের ভিতরে যৌবনের তরঙ্গ উতল পাতাল করে, খালি বিচনের অপেক্ষা করে। আর আসমান থেকে একবার জমিনের উপরে স্প্রে করে দেয় আল্লাহ। এই পানিটা যখনই আসমানের জমি পানিটা পেয়ে যায়, জমিনের যৌবনটা আরও উত্তাল হয়ে যায়। জমিন চাষিকে ডেকে বলে, রে এখন আমি নবযুবতী হয়েছি, ফসল নিবি তা বিচন দিয়ে দে। চাষি যেমন বিচন দেয়, জমিন তার গর্ভধারণ করে নেয় এবং তার থেকে ফসল দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এগুলো তোরা যে পড়িস, এই আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, আঙ্গুর গাছ, যাই আছে, সরিষা ধান, গম আছে, জব আছে, যা আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিমা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। এগুলো তোদের হাতের কামাই নয়। সারা পৃথিবী যদি এক জায়গায় হয়ে যায়, একটা সরিষা বানাতে পারবে না, আল্লাহর মতো একটা আঙ্গুর বানাতে পারবে না, আল্লাহর মতো একটা আম বানিয়ে দিতে পারবে না। আল্লাহর আমের কত পরিমাণ মিষ্টি, কত পরিমাণ লবণ, সোডিয়াম, ফসফরাস ভরা আছে, এটা আল্লাহ মেজারমেন্ট করে দিয়েছে, বিশ্ব পারবে না। আমার আল্লাহ বলছেন, এগুলো আমি তোদেরকে বানাই লিয়াকুলু মিন সামারিহি ওমা আমিলাতহু আইদিহিম। যেগুলো তোরা খাস, এগুলো তোদের হাতের কামাই লয়। খাওয়ার পরে তোরা আফালা ইয়াশকুরুন, কেন আমার শুকর করিস না? জি, খাওয়ার শেষে দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমিন। হ্যাঁ, জি না, এটা দোয়া নয়। দোয়া হবে ইংরেজিতে। ও ঠিক মনে হবে যেন কুকুর রাখার। আল্লাহ নাম বেরালেন। আল্লাহ বলছে আফালা ইয়াশকুরুন। এর মতো বেঈমান আর পৃথিবীতে কেউ নাই। যার খায় তার বিরুদ্ধে কথা বলে। জি, একজন আমাকে বলছে যে মৌলভী সাহেব আপনার বিরুদ্ধে অমুক কথা বলে। বলে ও তো আল্লাহর বিরুদ্ধেও বলে। হ্যাঁ, তা বলে, তাহলে আর অসুবিধা কি আছে? যে লোকটা আল্লাহর বিরুদ্ধে বলতে পারে, সে আমার বিরুদ্ধে বলবে কি বলবে না? তার কাছে কোনো অসুবিধা আছে? জি, মানুষ বড় বেঈমান। চারিদিকে ধু ধু খা খা মাঠ, বৈশাখ মাসের রোদ, 47-48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চারিদিকে মাঠ। দক্ষিণ দিকে 5 কিলোমিটার, উত্তর দিকে 5 কিলোমিটার, পূর্ব দিকে 5 কিলোমিটার, পশ্চিম দিকে 5 কিলোমিটার, মাঠ আর মাঠ। আর এই মাঝে একটা সুন্দর ছায়া ঝাঁকালো বর গাছ। 4টা পথিক 4 দিক থেকে এসে গাছের নিচে বসেছে। তখন বাজছে 11টা। রোদে আর হাঁটার ক্ষমতা হচ্ছে না, গাছতলায় সব শুয়ে গেল চুপচাপ। দিয়ে আপোষে গল্প করছে। একজন একজনকে বললো, কোথায় গেছিলি রে? ওই বেটির বিয়ে দিয়েছি তো জালালপুরে, সুজাপুর পার করে ও গেছিলাম বেটিকে দেখা করতে। তো ওই জালালপুরে ওখানেই মোড়ে বেটির লেগে একটা খাট বানাতে দিয়ে এলাম মেহগুনি গাছের। ও, আমার দাদার একটা খাট ছিল শালের কাঠের, রে মনে হতো যেন লোহা। তখন আরেকজন ঘুমিয়েছিল, সে উঠে বলছে, শাল কাঠ যে কি জিনিস আমি জানি। এই শুরু হয়ে গেল কাঠ আর খাট, খাট আর কাঠ চলছে। 11টা বাজলো, 12টা গেল, 1টা গেল, 2টো গেল, 3টে গেল, 5 ঘন্টা গল্প করছে বসে বসে। খুব সময় পার হচ্ছে। ঠিক সন্ধ্যা ঢলে এসছে, তাপমাত্রা কমেছে, এবার পাছার ধুলো ঝেড়ে উঠলো, বাড়ি যাবে। যা ভাই, আবার বেঁচে থাকলে দেখা হবে। উঠার সময় বলছে বরগাছকে, এ শালা গাছ কোনো কাজে লাগে না,
বরগাছ নিঃশ্বাস ছেড়ে বলছে, বিয়াদব রে, গোটা রোডটা আমি নিলাম, ঠান্ডায় থাকলি, আর আমারই বদনাম শেষকালে করলি। এর নাম হচ্ছে মানুষ। যার ছায়াতে এতক্ষণ কাটালো তাকে গালি দিয়ে ও বাড়ি যাচ্ছে, এই শালা গাছ কোনো কাজে লাগে না। তো লাগে না তো তুই সুতলি কেন, মাঠে থাকতে হতো। এক বৈজ্ঞানিক আল্লাহর ভুল ধরছিল, আল্লাহর, ওর ব্রেন কত, দিয়ে বর গাছের নিচে শুয়ে আছে। আর বর গাছের ফলগুলো কেমন, ছোট না বড়? আর শুধু ছোট নয়, নরম, ভেলভেটের মতো তুলতুলে, তেমনি করে শুয়ে আছে একটা শেকড়ের ওপরে মাথা দিয়ে। আর বলছে, আল্লাহ ইনসাফ হলো না, বেইনসাফি কাজ চলছে। এত বড় গাছ, এত শক্ত ডাল, আর ছোট্ট ফল, আবার নরম তুলতুলে। আর পাশে কদু গাছটা, এত বড় ফল। আল্লাহর ইনসাফ আছে? ও ভুল ধরে ফেলেছে আল্লাহ। কদু গাছটা কতটা, এত মোটা না, এর থেকে মোটা একটু, আর ওর ফল কত বড়, এত বড়। দেখছি এবার আল্লাহর ভুল পাওয়া গেছে। আর তখনই একটা বরের ফল ওর নাকে পড়েছে, টুস করে পাখিতে মেরেছে, চমকে উঠেছে। শালা কদু যদি হতো তো বুঝতি আজকে তোর লাশ বানাতো। তখন আল্লাহ তুমি ঠিক করেছো, বরগাছের নিচে মানুষ ঘুমাবে, কিন্তু কদু গাছের নিচে কেউ ঘুমাতে যাবে না, ওখানে প্রয়োজনও যাবে না। আল্লাহ তুমি যদি এটা কদু করে দিত, আজকে যে বেল তৈরি করে দিত, তোর মাথা 4 পিস হয়ে যেত আজকে। বলছে আল্লাহ তুমি যা করো সব ঠিক, আমারই বুঝাবো। আল্লাহ বলছে, বান্দারে তোর কাছে আমি টাকা চাই না, মালদা চলে যা। এমনি করে হোটেলওয়ালা ডাকবে তো মনে হবে শ্বশুরের বড় ছেলে ডাকছে। তুই কালিয়াচক চলে যা, হোটেলের লোক ডাকবে তো মনে হবে যেন শ্বশুরের বড় ভাই ডাকছে, ও আর এক শ্বশুর। এমন করে খাওয়াবে, খাওয়ার পর যখন তুই বেসিনে হাতটা ধুবি, পেছন থেকে বলবে 368 টাকা, কলজে শুকিয়ে যাবে। এত কিছু করেও 368 টাকা নিবে তোর কাছে, 700-500 টাকা বিল করে দেবে, পকেট থেকে পয়সা দিবি। আর আমার জমিন থেকে সারা জীবন খাবি, আমার অক্সিজেন মদ পর্যন্ত নিবি, আমার আলো ফ্রি করে দিয়েছি, 1 টাকাও লাগবে না। আমার বিলটা শুধু হচ্ছে আলহামদুলিল্লাহ। খাওয়ার শেষে বলবি আলহামদুলিল্লাহ, আমি রব খুশি হয়ে যাব, ওইটুকু বলবে না। তাই আমার আল্লাহ বলছে, জমিনের দিকে তাকিয়ে দেখ, একই মাটিতে ফসল ফলে, অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। আমি কত সুন্দর করে জমিনকে বানিয়েছি, তাহলে আমি উটকে বানিয়েছি কেমন করে দেখ, আসমানকে বানিয়েছি কেমন করে দেখ, আর আমরা পাহাড়কে বানিয়েছি কেমন করে দেখ। এবার জমিনের দিকে তাকিয়ে দেখ, জমিনটা আমি রব কত সুন্দর বানিয়েছি। তাহলে 3টে সাবজেক্ট আল্লাহ শেষ করলেন এখানে। প্রথমে বললে জাহান্নাম থেকে সাবধান হয়ে যা, তারপরে বলছে জান্নাত তোদের জন্য আছে। এরপরে আল্লাহ বললে আমি কুদরতওয়ালা তোদের সঙ্গে রয়েছি। আসল উদ্দেশ্যটা এবার আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। দাওয়াতে বেরিয়ে যা, তুই ঢুকে যা সোনাতলাতে, মানুষকে ধর, তাকে দিনের কথা বল। তোকে আমি দিনের কথা বলতে পাঠিয়েছি, কিন্তু চাবুক লাগাবি না, প্রশাসন ক্ষমতা তোর হাতে দিই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ওটার দায়িত্ব আমার হাতে রয়েছে। তার মানে আমাকে আল্লাহ পাঠাচ্ছে বর্ধমান থেকে সোনাতলা যা, পেছনে 3টে কথা বলে দিল, তোর জন্যে জাহান্নাম আছে, তোর জন্যে জান্নাত আছে, আর আমি কুদরতওয়ালা আল্লাহ তোর সঙ্গে আছি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তো এখানে গিয়ে সত্য কথা আল্লাহকে বলতে থাক। ইন্নামা আনতা মুযাক্কির, তোকে আমি বলনেওয়ালা করেছি, জবানের ক্ষমতা দিয়েছি, তুই বল। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোকে আমি প্রশাসনিক ক্ষমতা দিইনি। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তাওয়াল্লা 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 তাওয়াল্লা, এটা অঙ্গভঙ্গিতে দেখাতে হবে। একটা লোককে অনেক কিছু বুঝাচ্ছি, भैंस के सामने बीन बजाना, सुन के भैंस सार हिलाना। বাপ্পি লাহিড়ির মিউজিক নিয়েছে, ঝমক 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 করে ভैंसকে 3 ঘন্টা শোনালো হলো। যে শেষকালে রিজাল্ট নেওয়া হয়েছে, আরে ভালো লাগলো তো भैंस শেষকালে বলবে, দেখে লিখা भैंस এর শেষ শব্দ কি,
ভেঁসকে কিছু ভালো লাগে না। তো আল্লাহ বলছে তুই সারা রাত বলবি, মুখটাকে ছোট করে দেবে তাওয়াল্লা, আস্তে আস্তে মুখটাকে ঘুরিয়ে এনে তোর কাছ থেকে চলে যাবে। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, প্রথমে মুখটাকে ছোট করবে, তারপরে তোকে অনীহা করবে, তারপরে তোর দিকে পেছন করে চলে যাবে এবং তোর কথাগুলিকে অস্বীকার করে দেবে। এই রকম যদি লোক পাস, তুই পেছন থেকে একটা ছোট্ট করে কথা ওর কানে শুনিয়ে দিবি। ইউআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহর আযাব যেদিন তাকে ধরবে সেদিন ওই রকম করে পালাবার ক্ষমতা হবে না। আপনার গায়ে একটা ইট মেরে দিলাম, গায়ে ইটটা লেগে নিচে পড়ে যাবে। এটাকে যদি আপনাদের কারো গায়ে মেরে দিই, লাগার পর নিচে পড়ে যাবে। যদি আপনার গায়ে একটা টালি মারি, লাগার পর নিচে পড়ে যাবে। যদি আপনার গায়ে পাথর মারি, লাগার পর নিচে পড়ে যাবে। কিন্তু এতগুলো পিঁজকে ধরে গলিয়ে সুন্দর কাদার মতো করে যদি মেরে দিই, চাপাক করে লেগে যাবে, নিচে পড়বে না। আল্লাহ বলছে আমার জাহান্নাম ওদেরকে পিঁজের মতো চাপাক করে ধরবে, যারা দিনের কথা শোনার পর আমলের ময়দানে আসতে চাই না, তাওয়াল্লা করে ঘুরে চলে যায়। এত শোনানো হলো, শোনানোর পরও তাদেরকে আমলের ময়দানে পাওয়া যায় না। আমার আজাব যেদিন ওদেরকে ধরবে, मैंने कंबल छोड़ दिया लेकिन मुझे कंबल नहीं छोड़ रहा है, এমন করে ধরবে বন্ধু, সেদিন পালাবার উপায় হবে না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং জীবনের হিসাব দিতে হবে। এই সূরাটার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর তবলিগ করা। যে তবলিগ করতে যাবে আল্লাহ তাকে দুটো পাম দিয়ে দিয়েছে, জান্নাত আছে রে, জাহান্নাম আছে, ভেবে চিন্তা আমলে নেমে চলে যা। আর আমি কুদরতুল্লাহ আল্লাহ তোর পেছনে আছি, টেনশন নাই, চল দাওয়াতের কাজ কর, বলতে থাক। যে মানবে না আজাবের কথা শুনিয়ে দে, কিন্তু আমার আজাব যেদিন ওকে ধরবে রেহাই পাবে না। আর আমার কাছে আসতে হবে, হিসাব দিতে হবে। গোটা গাছিয়া সূরাটা 30 সেকেন্ডে বলে দিলাম, আবার 15 সেকেন্ডে বলা যাবে। আজাব আছে, জান্নাত আছে, আর আমি কুদরতুল্লাহ আল্লাহ আছি। আর তুই তবলিগ কর, মুখ ঘুরাবে, তোকে আজাবে ধরবে, আসতেই হবে, হিসাব দিতেই হবে। সূরা গাছিয়া শেষ হয়ে গেল 30 সেকেন্ডে। বিধায় আমি আপনাদের কাছে আজকে 2 ঘন্টা ক্রস করে দিয়েছি। আমি ভাবতে পারিনি যে আজকে এত বসতে পারবো, কারণ আমি এই রকম রুগী ঠিকই আছে, তবে কাছাকাছি হলে অসুবিধা হয় না। আজকে আমার বাড়ি থেকে লম্বা সফর করে এসেছি, 6 ঘন্টা গাড়িতে ছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম। তো আমি শেষ, ভাই আপনারা উঠছেন কেন? হয়তো বা 2 মিনিট, তো 2 মিনিট আগে উঠতে হয় না ভাই, দোয়া পরে উঠবেন তো আল্লাহ খুশি হবে। কারণ যার শেষ ভালো তার সব ভালো। আমি শেষকালে আপনাদের কাছে 2টি কথা বলে শেষ বিদায়টা নিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে যেন আমল করার তৌফিক দান করেন। কিন্তু একটা কথা আপনাদেরকে বলছি, ভাই আমার হজ এবং উমরা ট্রাভেলস চলছে, যদি কেউ যেতে চান হজ এবং উমরাতে নাম লিখাতে পারেন, আমার নাম্বারে ফোন করবেন। আমার নাম্বারে এই ভাইয়ের কাছে তো আছি, আপনাদের এলাকার মানুষ, উনিও আমাকে অনেক ফোন করেছেন। আমার ট্রাভেলসে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং রোজার পরে আমার গ্রুপ যাবে এবং হজের গ্রুপও তৈরি হচ্ছে। বিধায় আপনাদের কাছে আমি দাওয়াত দিলাম, যদি আমার সঙ্গে মক্কা মদিনা ঘুরতে চান, যে আমাকে সঙ্গে করে ঘুরবেন, তো আমি আপনাদেরকে টাইম দিব রোজার পর, রোজার আগে নয়। আর যদি আমার ট্রাভেলসে যেতে চান, তো রোজার আগে আমার গ্রুপ যাচ্ছে, তাদের সঙ্গে যেতে পারেন। আমার নাম্বার আপনারা নিয়ে রাখবেন এবং পেজটা খেয়াল করবেন। আমার ফেসবুকের নাম হচ্ছে নূর মোহাম্মদ শেখ অফিসিয়াল, নূর মোহাম্মদ শেখ অফিসিয়ালে খেয়াল করবেন। এবং আমার ইউটিউবটাও খেয়াল করবেন। এই বাজে রঙ্গরস্য এসে গেছে বলি আমি আজকে বাধ্য হয়েছি। আমাকে বহুজন রিকোয়েস্ট করেছিল যে আপনি নিজস্ব একটা চ্যানেল করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তা আজকে বাধ্য হয়েছি করতে। কিছু নোংরা ছবি দেখে, বাজে ছবি গো, কোরআন হাদিসের বায়না দিয়ে দিচ্ছে, এদের কোনো হুঁশই নাই। গাধা মাল বোয়াই কিন্তু মজা পাই না, কি বলবো। তো সেই অবস্থা দেখে বাধ্য হয়েছি। আমার ইউটিউব চ্যানেলও হচ্ছে নূর মোহাম্মদ শেখ, আপনারা ওই নামে খুলবেন,
পাবেন ইনশাআল্লাহ। আর সমস্ত জিনিস আপনাদের কাছে আপলোড করা হবে। দুটি কথা বললাম, আল্লাহ আজকে যে সূরা গাসিয়ার আমরা তফসির করলাম, প্রথমে আপনি জাহান্নামের কথা বলেছেন। মাবুদ, আমাদের প্রত্যেকটি মোমেন মুসলমানকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছে তাদেরকেও মুক্তি দান করুন। এই আল্লাহ আমরা যারা পৃথিবীতে বেঁচে রয়েছি এবং যারা চলে গেছেন, এ আল্লাহ তোমার জান্নাতের আমাদেরকে মেহমান বানাও। এ আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাজ করার তুমি শক্তি দাও, সাহস দাও। আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলেন কমসে কম। এই আল্লাহ তোমার জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিও এবং দাওয়াতের কাজ করার তুমি তৌফিক দিও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শোনা বলা থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মজলিস ভাঙার দোয়াটা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। ভলেন্টিয়ার বলা আছে, আপনারা নিজ নিজ কাজগুলো করে যাবেন পারেন। ওটা অফ করো। আমার নাম্বার 97 75 36 23 47। সুইচ অফ আছে। 97 75 36 23 47। আর একটা নাম্বার আছে খুব সহজ, 97 33 22 33 01। 97 33 22 33 01। এরা লাখ লাখ টাকা ইনকাম করছে গো। 97 33 বলেন, আমি অন্য এত অল্প বয়সে এরকম 22 33 01। 97 33 22 33 01। বুড়া মানুষের আগে ছড়িয়ে দাও, তোমরা ছিঁড়ে দেবে, তোমরা ভালো। জি ভাই, আপনি আসছেন? হ্যাঁ, ও ঠিক আছে। ভাই এই সঙ্গে পেরো এখন বসে বসে। হ্যাঁ চলো। একা কেন? যাও। সৈয়দ মোবাইল বা তোমার ইনপোর্টে কে ফোন করছে? দেখো এত কেন ফোন করছে? ডাক্তার তো। এই হেফজুর, এটা আগে গুটিয়ে দাও। আসসালামু আলাইকুম। সবচেয়ে কষ্ট হচ্ছে পায়ে উঠে যেতে, শুকায় আরো কষ্ট। শুধু আপনি 20টা দিতে বললেন বলে হলো। মনে হলো আমি উপরে গেলাম। আসসালামু আলাইকুম, আপনারা দেখলেন মালদা থেকে সরাসরি লাইভ। কোনটা? হ্যাঁ খুলে দিচ্ছি। মৌলানা নূর মোহাম্মদ খাতির। আবার আগামীকাল দেখতে পাবেন দিনাজপুর থেকে মৌলানা আব্দুর রহমান বিন দিলওয়ার এবং মৌলানা নূর মোহাম্মদ খাতির। আপনাদের অসংখ্য ধন্যবাদ।